হ্যালো ফ্রেন্ডস, সঙ্গীতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবতটা আমি কিভাবে বানাই আজকে তোমাদের সেটা শেয়ার করব। তো চলো তোমরা আমার এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই আম পোড়ার শরবতটা আমি আমার নিজের মতন করেই বানাবো, জাস্ট দারুণ লাগবে। আর আমাদের বাগানে এত আম হয়েছে, তো সেই বাগান থেকে আম তুলে কিন্তু আম পোড়ার শরবতটা বানাবো। তো চলো তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমি যে আম পোড়ার শরবতটা বানাবো তার জন্য দেখো আম গাছের কাছে চলে এসেছি। আর এখান থেকে আমি একটা আম তুলে নেব। আর জানো, এই গাছের আমগুলো খুব বড় বড় হয় আর খুবই শাঁসালো। তো চলো, এই যে আমটা ঝুলছে না, এটা আমি হাত বাড়ালেই কিন্তু পেয়ে যাব। তো চলো এই আমটা আগে তুলে নিই। তো এই যে দেখো, হাত বাড়ালেই আম। তো চলো আমটাকে তুলে নিই আস্তে করে। তো এই যে দেখো আম, তো একটা আম নিয়েছি, এখানে আমি আরও কিন্তু একটা আম নেব, মানে দুটো আম পোড়া, মানে আম পোড়া লাগবে। ফ্রেন্ডস, একটা আম তো তুলেছি, দেখো আরও একটা আম আমার হাত পেয়ে গেছে। তো যে আমগুলো একটু হাত পেয়ে যাচ্ছে সেই আমগুলো আমি তুলে নিয়েছি। আর আম তোলার সময় একটু সাবধানেই তুলবে, কেন আমের আঠাটা কিন্তু খুবই বিষাক্ত, মানে গায়ে যদি পড়ে যায় তো ওইটা একটু ঘা মতন হয়ে যায়। তো যাই হোক, আমটা আমার তোলা হয়ে গেল। তো চলো এগুলো এবারে দুটো আমকে আমি পুড়ে নিই। তো আরও দেখো আম থেকে গেল। আমি দেখো উনুনে আম পুড়বো, তার জন্য উনুনটাকে ভালো করে ধরিয়ে নিলাম। আর আম পোড়া শরবতের জন্য কিন্তু উনুনে আমটা পুড়লে খুব ভালো হয়। তো যাদের মানে উনুন নেই তারা কিন্তু গ্যাসেও আমটা পুড়তে পারো। তো উনুনে পুড়লে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো উনুনটা ভালো করে ধরিয়ে এই যে রুটি ভাজা নেটের উপরে আম দুটো আমি রেখে দিলাম। এবারে আমগুলো ভালো করে পুড়ে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু আমগুলো দেখো খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। তো দেখো হাত দিয়ে টিপছি, কি সুন্দর নরমও হয়ে গেছে। তো এবারে এই আমগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মানে আগুনে পোড়া হয়েছে। তো এখানে আমি একটা জলের গামলা নিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে দেব। তো দেখো কি সুন্দর আমার আমগুলো পুড়ে গেছে। তো এই জল দিয়ে ভালো করে কিন্তু আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নিলাম। আর আমটা একটু ঠান্ডাও করে নিতে হবে, ঠান্ডা করে আমগুলোর খোসা ছাড়াতে হবে। আমগুলো দেখো ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো আমগুলো ঠান্ডা করে তারপরে কিন্তু খোসাটা ছাড়াবো। তো আমগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা ভেজে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন জিরে। তো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এই আম পোড়ার শরবতে একটু জিরের ফ্লেভারটা হলে খুব ভালো লাগে। ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়াতে ছাড়াতে দেখো অনেকটাই মাড় বেরিয়ে গেছে। আর কিছুটা মাড় আমি এমনি হাত দিয়ে ঘষে নিলেই কিন্তু মাড়টা বেরিয়ে আসবে। তো আমটা মানে মাড়টা বের করার জন্য আম থেকে তো এইভাবে তোমরা বের করতে পারো। তো এখানে দেখো আমি একটা স্পুন নিয়েছি, একটু ধারালো স্পুন নিয়েছি। তো এই স্পুন দিয়ে এই জাস্ট এইভাবে হালকাভাবে এরকমভাবে টানলেই কিন্তু আমের মাড়টা বেরিয়ে আসবে। তো আমি এইভাবেই কিন্তু পুরো আমের মাড়গুলোকে বের করে নেব। দেখো আমি আমের মাড়গুলো কিন্তু বের করে নিয়েছি। তো এবারে আমি এই মাড়গুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা দেখো চামবাটি নিয়েছি, এর মধ্যে আমের মাড়গুলো আমি নিয়ে নেব। তো দেখো মাড়গুলো আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ, আর দিয়ে দেব ওই যে জিরেটা আমি ভেজেছিলাম, তো জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গুড়। তো তোমরা গুড়ের পরিবর্তে চিনি দিতে পারো, আমি কিন্তু চিনির পরিবর্তে গুড়টা দিলাম। তো আমার চিনিটা এতটা পছন্দ নয়, গুড়টা দিলে কিন্তু খুব টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল। তো জল দিয়ে এবারে আমি হাত দিয়ে কিন্তু এটাকে মেখে নেব ভালো করে। তো দিলে আরও কিন্তু প্লেন হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিই। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে তোমরা জানিও। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো এটাকে মেখে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা বরফের টুকরো। এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো।
আর এতে কিন্তু বরফের টুকরো দেওয়ার আগে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তো এতে কিন্তু আরও একটু জল অ্যাড করতে হবে, একটু পাতলা পাতলা করতে হবে, দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো বরফের টুকরো দিয়ে জল দিয়ে আমি একটু জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তোমাদেরকে বলে দিই এই যে এতে কত পরিমাণ আমি গুড়টা দিয়েছিলাম। তো দেখো অ্যাকচুয়ালি এই আম পোড়া শরবতটা কিন্তু একটু টকটক হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো তোমরা সেই অনুপাতে কিন্তু গুড় কিংবা চিনির ব্যবহার করতে পারো। তো আমার যতটা পরিমাণ লেগেছে আমি দিয়েছি। তো এবারে এটাকে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে তোমরা খেতে পারো। আর যদি একটু ঠান্ডা খেতে চাও তো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। এবারে আমি কিন্তু জুসটাকে এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে কিন্তু আম পোড়ার শরবতটা এইরকম পাতলা পাতলা হবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।